আজ ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের কিছু কাজ বাকি রয়ে গেছিল। কালকে রাতে আমি যে কাজগুলো করে রাখার জন্য ভেবেছিলাম সেগুলো না করে রাখা হয়নি। এতটা ঠান্ডা পড়ে রাতের দিকে আমার না আর কোনো কাজই করতে ইচ্ছা করে না। কোনো মতে কটা রান্না করি, খাই, ঘুমিয়ে পড়ি। রাতে আমার কিছু করতেই ইচ্ছা করে না। সারাদিনে এত কাজকর্মর পরে না সত্যি জানো তো অনেকটা ক্লান্ত হয়ে পড়ি। আর রাতের দিকে আমার কিছু করতে ইচ্ছা করে না। তোমরা হয়তো আমার ব্লগে খেয়াল করবে, আমি কিন্তু দুপুরের পর থেকে আর তেমন কোনো কিছু ব্লগে দেখাই না। কেন বলো তো? আমি তো কোনো কিছু করিই না তারপরে বিকাল থেকে। আমার শরীরটা এত খারাপ লাগে, সারাদিন এত দৌড়াদৌড়ি কাজকর্মের পরে তারপরে বিকালের দিকে আর ভালোই লাগে না কিছু করতে। যদিও কিছু করি, ভিডিও করতে একদম ভালো লাগে না। তো এখন শীত পড়ে যাওয়ায় না রাতের কাজগুলোও এখন আমি ফাঁকি দিয়ে দিচ্ছি। তো সেই জন্য এই যে সকালবেলা দেখো, এগুলো কিন্তু কালকের মাজা বাসন। এগুলো কিন্তু আজকের সকালের বাসন নয়, এগুলো কালকের বাসন। তো এটা ভরা ছিল, এটা কিন্তু রাতেই আমার গুছিয়ে রাখার কথা ছিল সন্ধ্যার দিকে, কিন্তু ওই যে বললাম ইচ্ছা করেনি। সেই জন্য এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি আমার এই যে ধামাটাকে ফাঁকা করার জন্য। কেন কি সকালবেলাও তো এখন বাসন মাজতে হবে। তো এই ধামাটা যদি খালি না করি তাহলে আবার নতুন করে বাসন মেজে কোথায় রাখবো বলো তো? তাই সকাল সকাল আগে রান্নাঘরে চলে এসেছি। তো যেহেতু রান্নাঘরে চলে এলাম, ভাবলাম কি রান্নাঘরের কাজগুলো একবারে করে কমপ্লিট করে তারপরেই বাইরে যাই। কালকে দুপুরে রান্নাবান্নার পর কিন্তু আমি গ্যাসটাকে অনেক সুন্দর করে মুছে রেখেছিলাম। তারপরে কিন্তু যেমন গ্যাস তেমনই রয়েছে। কেন বলো তো? কেন কি রাত্রেবেলা আমি তো আর গ্যাসে রান্নাবান্না করি না, শুধু রাতের বেলা ভাতই করি, সেটা আমি ইন্ডাকশনেই করে নিই। সেই জন্য কালকে যেরকম গ্যাস রেখেছিলাম আজকে সকাল অবধি কিন্তু তেমনই রয়েছে। তবে কি বলো তো, এই যে সকালে তো আবার রান্নাবান্না করতে হবেই, সেই জন্য গ্যাসটাকে তো মুছতেই হবে। আমি কিন্তু আগের দিন যত সুন্দর করে গ্যাস মুছি না কেন, রান্নার আগে পরের দিন কিন্তু সকালে আমি গ্যাসটাকে মানে অল্প করে হলেও মুছে নিই সুন্দর করে। তো এদিক থেকে আমার গ্যাসের টেবিল, গ্যাস সমস্তটা মোছা হয়ে গেছে। আর এখন এই ডাইনিং টেবিলটা মুছলেই আমার হয়ে যাবে। তবে এটা কিন্তু নামেই ডাইনিং টেবিল, এটা শুধু সাজিয়ে রাখার জন্যই আমি রেখেছি। এটাতে কিন্তু আমরা কখনোই খাওয়া দাওয়া করি না। আমরা দুজনেই কিন্তু নিচে বসে খেতে ভালোবাসি, বেশ মজা লাগে। তো সেই জন্য এটা এমনিতেই সাজিয়ে রেখেছি। অবশ্য এর ওপরে অনেক খাবার দাবার রাখা হয়, সেজন্য কিন্তু রোজই মুছতে হয়। না হলে কিন্তু আবার ওই যে এঁঠো টেঠো পড়ে থাকে, ভালো লাগে না। তো সেই জন্য আমি কিন্তু এই টেবিলটাকেও রোজ মুছে ফেলি। তো এখন এই যে টেবিলটাকে আবার সুন্দর করে সাজিয়ে নিলাম। আর তারপরেই তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এটা কিন্তু আমাকে একজন রিকোয়েস্ট করেছে, বলেছে যে দিদিভাই তুমি মানে কী স্ট্যান্ড দিয়ে তুমি ভিডিও করো সেগুলো আমাকে একটু দেখাবে। তো দেখো এইটা আমার কাছে আছে, এটা তো স্ট্যান্ড নয়, এটা একটা সেলফি স্টিক। তো এটা কিন্তু স্ট্যান্ডেরও কাজ করা যায়। আমার যখন বড় স্ট্যান্ডটা ছিল না তখন কিন্তু আমি এই ছোট স্ট্যান্ডটা দিয়েই কাজ চালাতাম। তবে তারপরে আমি একটা বড় স্ট্যান্ড কিনেছিলাম। আর এটা দেখো এখানে একটা সুতো দিয়ে বাঁধা রয়েছে। কেন বলো তো? এটা না ওই যে ড্রিম লাইট বলে না, সেই ড্রিম লাইটটা ছিল এখানে। তো ড্রিম লাইটটা নষ্ট হয়ে গেছিলো, সেটার কোনো কাজে লাগছিল না আমার। তাই ড্রিম লাইটটা খুলে আমি এইভাবে এখানটা বেঁধে নিয়েছি। তবে এটা আমি করিনি, এটা কিন্তু আমার হাজবেন্ডই আমাকে করে দিয়েছিল। তো যাই হোক, এটা বুদ্ধি আমি দিয়েছিলাম আর ও আমাকে করে দিয়েছিল। তো বেশ সুন্দর, এখন আর কোনো ঝামেলা হয় না। তো এটা দিয়ে আমি কিন্তু সবসময় ভিডিও করি। তবে খুব তাড়াতাড়ি নতুন একটা স্ট্যান্ড কেনার ইচ্ছা আছে। দেখি কতদূর কী করতে পারি। সবসময় তো সব কিছু ইচ্ছা থাকলেও না আমাদের মতন পরিবারে করে উঠতে পারি না। সেটা তোমরা সবাই বুঝতে পারো যে একটু টানাটানির অভাবে সংসার থাকলে না, যখন যেটা ইচ্ছা সেটা কিন্তু আমরা করতে পারি না। তবে একটা কথা কি জানো তো, বাড়ির বউ যদি হিসাব করে চলে না, তাহলে জানো তো সংসারটা অনেক সুখের হয়। অল্প ইনকামেও যেন অনেক সুখ আসে। তো সেটা কিন্তু একদমই প্রমাণে আমি। মানে তোমরা হয়তো জানো না যে আমার হাজবেন্ডের অনেকই অল্প ইনকাম। তোমরা হয়তো সেটা শুনলে পারে অবাক হয়ে যাবে, বলবে সত্যি দি ভাই তুমি এত কম ইনকামে কী করে এত ভালো থাকতে পারো আর এত হাসি খুশি থাকতে পারো। তো সত্যি গো, আমার স্বামীর কিন্তু অনেকই অল্প ইনকাম। তো সেইটুকু দিয়েই কিন্তু আমার সংসারটাকে আমি এত সুন্দর করে সাজিয়েছি। আর ভবিষ্যতে অনেক কিছু কিছু করার ইচ্ছা আছে, তাই কিন্তু আমার ইউটিউবে আসা। তো জানি না কতদূর কী করতে পারবো। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার ইচ্ছাগুলো আমি পূর্ণ করতে পারবো তোমাদের হাত ধরেই। তো তোমরা এইভাবে আমার পাশে থাকবে, এটাই আমার কিন্তু ইচ্ছা।
তবে কি বলো তো, আমার জীবনে চা পাওয়াটা না অনেকই অল্প, মানে অল্পতেই আমি অনেকটা খুশি হয়ে যাই। আর আমি সবসময় না হ্যাপি থাকতে চাই, সুখী থাকতে চাই। আমার কখনোই না ওই যে অশান্তি, ঝগড়া, ঝামেলা এগুলো একটু ভালো লাগে না। কদিনের জীবন আমাদের বলো তো, খুবই সামান্য জীবন। আর এই জীবনটা যদি অশান্তি করে, ঝগড়া করে কাটিয়ে দিই, তাহলে কি হলো বলো তো? পয়সা, টাকা পয়সা তো এগুলো তো পরের ব্যাপার বলো। টাকা পয়সা আজ আছে, কাল নেই। আবার আমাদের আজ নেই, কাল তো অনেক পয়সা হতেও পারে বলো। তো সেই জন্য আমি না ওই সমস্ত নিয়ে কখনোই আমার হাজব্যান্ডের সঙ্গে কোনো দিনও ঝামেলা করি না। ও যেইটুকু ইনকাম করে সেইটুকু দিয়ে আমি অনেক হ্যাপি থাকি। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে বসলে না আমি ভুলেই যাই যে আমি একটা ব্লগ করছি। আর কি কি করছি সেটা তোমাদেরকে বলতে হবে, সেটা আমি কিন্তু ভুলেই গেছিলাম। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে আমি কি কি কাজ করছিলাম। কিছু কিছু তোমাদের দেখিয়েছি, আবার কিছু কিছু কিন্তু স্কিপ করে গেছি। আজকে না চা খেতে আর ভালো লাগছিল না, তাই সকালে দুধটা বসিয়ে দিলাম। ভাবলাম মাম্মামকে একটু খাইয়ে দেবো, আর আমি একটু হয়তো দুধ মুড়ি খাবো, না হয় দুধ বিস্কুট খেয়ে নেব। চা করতে একটু ভালো লাগছে না। তো দুধটা বসিয়ে দিয়ে কি করব, দুধটা ওদিকে জাল হচ্ছে, আমি কি বসে থাকবো? তাই ভাবলাম আলনাটাকে একটু গুছিয়ে নিই। আলনাটা কিন্তু বরাবরই আমার গোছানোই থাকে। তবে এই যে নাইটিগুলো পরা হয়, তো সেই জন্য নাইটিগুলো একটু এখান থেকে নিয়ে নিয়ে পরতে হয়, সেটা একটু আমাকে গোছাতে হয়। আর শাড়িগুলো তো তেমন আমি পরি না। আর এখন ঠান্ডা পড়েছে, আর এখন দিনও ছোট, তো মানে টাইম করে উঠতে পারি না শাড়ি পরার। তবে একটু দিন বড় হলেই তারপর থেকে আমি কিন্তু শাড়ি পরা আবার স্টার্ট করব। মানে সময় পেয়ে উঠি না জন্য তো শাড়ি পরার, সেই জন্য পরতে পারছি না। তবে শাড়ি পরতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে শাড়িও আমার অনেকই আছে, তবে ওই যে বললাম সময়ের অভাবে পরতে পারি না। তো ওইদিকে দুধ জাল হয়ে গেছিলো, তারপরে কিন্তু সকালে আমি ভাতও বসিয়ে দিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে যে চাল ধোয়া জলটা ছিল সেটা আবার গাছে দিতে চলে এসেছি। এই গাছগুলোতে দেখো এখন চাল ধোয়া জলটা দিয়ে দেবো। আমি না এমনি জল একদমই দিই না গাছে, এই চাল ধোয়া ডাল ধোয়া জলটাই বেশি দেওয়ার চেষ্টা করি। কেন কি এখন তো আর রোজ জল দিতে হয় না গাছে, 2-3-4 দিন পরেও গাছে জল দিলে হয়ে যায়, অসুবিধা নেই। কেন কি এখন শীতের দিন তো বেশি জল দিতে হয় না। আবার শীতের দিনে যদি বেশি জল দেওয়া যায় গাছে, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়, পচেও যায়। তাই একটু বুঝে শুনেই কিন্তু গাছে জল দিতে হয়। তো সেই কারণেই 3-4 দিন বাদে বাদে আমি কিন্তু একটু জল দিয়ে দিই। এই চাল ধোয়া জলটাই কিন্তু আমি বেশি দিই। একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে ভাত হয়ে যাচ্ছে, আর মাম্মামও এখন খেলা করছে। তো আমি ভাবলাম এই সুযোগে আমি একটা কাজ করে নিই। এই যে লঙ্কাগুলো কিন্তু অনেক দিন আনা হয়েছে জানো তো, শুধু আলসেমির জন্য বোঁটাগুলো ছাড়ানো হচ্ছে না। আর লঙ্কার বোঁটাগুলো না ছাড়িয়ে রাখলে না দেখতে ভালো লাগে না। আর বোঁটাগুলো ছাড়িয়ে রাখলে দেখতেও ভালো লাগে, আর রান্নার সময় তরকারির মধ্যে দিতেও কিন্তু বেশ মজা লাগে। তো সেই জন্য এই যে বোঁটা ছাড়াতে বসে গেছি। তবে এই কাজগুলো কিন্তু আমি রাতের বেলাতেই করি, কিন্তু ওই যে বললাম ঠান্ডার জন্য আমার রাতে কিছুই করতে ইচ্ছা করে না। সেই জন্য এখন দেখো রোদে বসে পড়েছি লঙ্কার বোঁটাগুলো ছাড়ানোর জন্য। আর এই দিক থেকে কেমন একটা রোদ এসেছে দেখো, মানে বোঝাই যাচ্ছে না যে এখানে আমি কাজকর্ম করছি আর কি। খুব রোদ উঠেছে জানো তো, খুব ভালোও লাগছে। আর তারপরে এই যে আমার সোনামা কী করছে বলো তো, ফুল তুলছে পুজো দেওয়ার জন্য। আমি বলেছি মাম্মাম তুমি আমাকে কটা ফুল তুলে দেবে, আর ও দেখো ফুল তুলতে এসেছে। তো বলে যে আমি কি বিপদে পড়েছি তোমাদেরকে কি বলবো, মানে বলেছি ফুল তুলতে, ও ফুল তুলতেও এসেছে আর আমার এই ডালটাকে ভেঙে ফেলেছে জানো ফুল তুলতে গিয়ে। আমার এত কষ্ট লাগছিল না যে ডালটাই ভেঙে ফেললো। ওই দেখো, দেখেছো, আমি বলছি মাম্মাম তুমি এটা কি করলে, তুমি তো ডালটাই ভেঙে দিলে। ও না আশ্চর্য হয়ে গেছে, দেখো দাঁড়িয়ে পড়েছে, ও ভাবছে আমি মনে হয় একটা ভুল করে ফেললাম। ও না এখন অনেক কিছুই বুঝতে পারে। তো কী আর করা যাবে, কিছু করার নেই, ছোটো মানুষ তো ভেঙে ফেলেছে, আর কিছুই করার নেই। এরপর স্নান করে পুজো দিয়ে তারপরে চলে এলাম দুপুরে রান্না বান্না করার জন্য। তো আজকে না ডিম রান্না করব, আর একটু সমস্ত সবজি দিয়ে ভাজা করব। অনেক দিন হলো ডিম খাওয়া হয়নি, কবে থেকে সেই মাছই খেয়ে যাচ্ছি, ডিম আর খাওয়া হচ্ছে না। আর এই শীতের সময় একটু দেখবে ডিম কমই খাওয়া হয়, কেন কি অনেক রকমের সবজি থাকে তো সেই কারণে। তবে গরমের সময় কিন্তু ডিমটা বেশি খাওয়া হয়। তবে গরমের সময় থেকে ডিমটা কিন্তু শীতের সময় খেতে বেশি ভালো লাগে। আর শীতের সময় ডিমগুলো দেখো কত বড় বড় হয়, অনেক বড় বড় হয়। গরমের সময় কিন্তু এত বড় ডিম পাওয়া যায় না। তবে এই শীতের সময় কিন্তু আমাদের ডিমটা খাওয়া কম হয়। এই শীতের সময় আমরা না সবজিটা একটু বেশি খাই। আর সবজি খাওয়া যেহেতু ভালো, আর শীতের সময় তো অনেক রকমের সবজি পাওয়া যায়, সেই জন্য একটু ডিমটা কমই খাওয়া হয়। তো চলো রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্টসের উত্তর দেওয়া যাক।
আমিনা খাতুন নামে একটা বুনু কমেন্টস করেছে, বলেছে আমার ভিডিও দেখে নাকি ওর খুব ভালো লেগেছে আর আজকে প্রথম আমার ভিডিও দেখলো। তো ও বলেছে ও নাকি আমার পাশে থাকবে আর ওর একটা 2 বছরের বাচ্চা ছেলে আছে আর ও মুর্শিদাবাদ থেকে আমার ভিডিওগুলো দেখছে। তো বুনু পাশে থাকবে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিওগুলো দেখার জন্য। ময়না নামে একটা বুনু আমাকে কমেন্টস করেছে, বলেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমি রোজ তোমার ভিডিও দেখি কিন্তু না কমেন্টস করা হয়ে ওঠেনি, আজই প্রথম তোমাকে কমেন্টস করলাম। তো আমার নাম হচ্ছে ময়না, আমি হুগলি থেকে বলছি। তো হ্যাঁ বুনু, তুমি আমার রোজই ভিডিও দেখো, না দেখবে আর কি বলো তো মাঝে মাঝে একটা কমেন্টস করবে, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা তোমরা আমার ভিডিও দেখো। আর কমেন্টস না করলে তো আমি বুঝতেই পারবো না যে তোমরা আমার কারা কারা ভিডিও দেখো। সুপ্রিয়া ব্লগ থেকে একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছে, বলেছে কি যে তোমার কাজকর্মগুলো খুব সুন্দর, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিভাই, আমার কাজকর্ম তোমার এতটা পছন্দ হয়েছে। কি বলো তো, একটু চেষ্টা করি সবসময় গুছিয়ে গাছিয়ে কাজকর্ম করার জন্য, যাতে তোমাদের ভালো লাগে আর আমারও ভালো লাগে। গোছানো গাছানো ঘর সংসার, গোছানো গাছানো কাজকর্ম আমার ভীষণ ভালো লাগে, সেজন্য জানো তো সবসময় গুছিয়ে কাজ করতেই আমি ভালোবাসি। আর এইদিকে দেখো আমার ডিমের ঝোলটা কিন্তু ফুটে গেছে, আর এই যে এখন এর মধ্যে ডিম দিয়ে দেব। আর এদিকে কিন্তু বললাম না একটা পাঁচমিশালি ভাজা করব, সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো পাঁচমিশালি ভাজার মধ্যে আছে আলু, গাজর, ব্রোকলি আর হচ্ছে বটবটি। তবে বটবটিটা কিন্তু পরে দিয়েছিলাম, আমার না মনে ছিল না, তবে পরে দিয়ে দিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। ডিমের ঝোলটা দিয়ে ভাবলাম যে জামা কাপড় কটা তুলে ফেলি। আর কি বলো তো, এগুলো না কালকে জামা কাপড় ছিল, সকালে আমি রোদে দিয়েছি, এগুলো না শুকিয়ে গেছে। তবে এখন হালকা হালকা রোদ থাকতে যদি এগুলো তুলে না ফেলি তাহলে কি হবে বলো তো, এরপরে ঠান্ডা হয়ে যাবে। রোদটা যখন চলে যাবে তখন এই জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে এমন অবস্থা হবে, মনে হবে কি ভিজা জামা কাপড়, মানে আবার রোদে দিতে হবে কালকে আমাকে। সেজন্য একটু একটু রোদ থাকতে আমি কিন্তু শুকনো জামা কাপড়গুলো ঘরে তুলে ফেলি। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু ফাইনাল দেখিয়ে দিই আমার রান্নাগুলো। আর আমার রান্নাগুলো তোমরা কিন্তু অনেকেই খুব পছন্দ করো, সেই জন্যই কিন্তু রান্নার শেষে আমি তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিই। এই যে তো তোমাদের ভাজাটা দেখিয়ে দিলাম, আর এই যে দেখো ডিমের তরকারি। তো সত্যি আমি এই যে যখন এডিটিং করছিলাম না তখন ডিমের ঝোলটা দেখে আমারই লোভ লাগছিল। তো তোমাদের কথা আর কী বলবো। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার ডিমের ঝোলটা কেমন রান্না হয়েছে, আর তোমাদের কার কার লোভ লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো এই যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমরা খেতে বসে পড়বো। আর দুপুরে রান্নাবান্না করতে না এখন আমার অনেকটা টাইম লেগে যায় জানো তো, এই ছোটোবেলায় না করে উঠতে পারি না, তো কী আর করা যাবে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরে মাম্মামকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও মাম্মামের পাশে একটুখানি শুয়েছিলাম। তারপরে দেখছি সন্ধ্যা লেগে গেল, উঠে এই যে আবার নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যাটাও কিন্তু দিয়ে নিচ্ছি। মাম্মাম কিন্তু এখনও ঘুমাচ্ছে, তবে যদি মাম্মাম জেগে থাকতো আমার কাছে কিন্তু চলে আসতো। তো মাম্মামকে আর ডাকিনি, ও ঘুমাচ্ছে, ঘুমাক, যতটা সম্ভব ও ঘুমিয়ে থাক। যদি এখন ওর কাঁচা ঘুমটা ভেঙে যায় তাহলে কিন্তু আমাকে খুব বিরক্ত করবে। আর আজকের ব্লগটাও আমি কিন্তু এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।